রাজধানীর তেলের পাম্পগুলোতে এখন আর দেখা যাচ্ছে না আগের মতো দীর্ঘ লাইন। স্বাভাবিকভাবেই জ্বালানি নিতে পারছেন চালকরা। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ভোক্তাদের মধ্যে। তবে এই স্বস্তির মাঝেই উঠেছে নতুন প্রশ্ন। তেলের দাম বাড়ার পরপরই কেন হঠাৎ কমে গেল ভিড়? তো এটা একটা অদ্ভুত বিষয় যে 4, 5, 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে একটা সময় তেল নিতে হচ্ছিল, কিন্তু হঠাৎ করে তেলের দাম বাড়ানোর পরে ফুয়েল পাস সিস্টেম চালু করার পর থেকে হঠাৎ করে সব লাইন গায়েব। নিয়মিত সময় মতো সবাই তেল পাচ্ছে। তো এখানে কিছুটা সরকারের অব্যবস্থাপনা ছিল, এবং যে দামের যে দাম বৃদ্ধির যে একটা বিষয় ছিল, এখানে হয়তো কোনো একটা সিন্ডিকেটের বিষয় ছিল। কয়েকদিন আগেও বিভিন্ন পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছিল চালকদের। কোথাও কোথাও তেল সংকটের অভিযোগও ছিল। অথচ দাম সমন্বয়ের পর পরিস্থিতি বদলে গেছে পুরোপুরি। এখন অধিকাংশ পাম্পেই মিলছে স্বাভাবিক সরবরাহ। অনেক সিরিয়ালে থাকতে হয়েছে, এখন তো সিরিয়ালে থাকা লাগে না। এখন তো আইসের সাথে সাথে তেল নিয়ে চলে যেতে। জিনিসপত্রের দাম তো হু হু করে বাইরে গেছে। আমি গত মাসে সয়াবিন তেল কিনছি 955 টাকা, এই মাসে কিনতে হয়েছে আমাকে 70 টাকা দিয়ে। 20 টাকা গেলামে বেশি দিতে হয়েছে। প্রত্যেকটা জিনিসের দামে বাড়ছে। পাম্পে আসা ভোক্তাদের ভাষ্য, আগে তেল পেতে নিয়মিত ভোগান্তি ছিল, কিন্তু দাম বাড়ার পর সেই সংকট যেন আচমকাই উধাও হয়ে গেছে। এতে অনেকেই প্রশ্ন তুলেছেন, সংকট যদি বাস্তবই হয়ে থাকে তাহলে মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে তা কিভাবে কেটে গেল। সংশ্লিষ্টরা বলছেন, মূল্য সমন্বয়ের কারণে আমদানি ও সরবরাহ ব্যবস্থায় চাপ কমেছে। এতে ডিপো থেকে পাম্প পর্যন্ত জ্বালানি পৌঁছানো সহজ হয়েছে। ফলে সরবরাহ পরিস্থিতিও স্বাভাবিক হয়েছে। তবে এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন খরচে। জ্বালানির দাম বাড়ায় বেড়েছে পরিবহন ব্যয়। এই প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে নিত্য পণ্যের বাজারে। সবজি, চাল, ডাল সহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। ভোক্তারা বলছেন, একদিকে পাম্পে ভিড় না থাকায় স্বস্তি মিলেছে, অন্যদিকে বাড়তি খরচে তৈরি হয়েছে নতুন অস্বস্তি। জ্বালানির মূল্যবৃদ্ধির এই প্রভাব এখন ছড়িয়ে পড়েছে পুরো বাজার ব্যবস্থায়। মোহাম্মদ শিমুল, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।